14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিনে ঘর থেকে বের হয়ে যেন জঘন্য অপরাধ করে ফেললাম আমরা। খুব বড় মুসিবতে একদম ফেসে গিয়েছি। তা হলো একটা পার্কে গিয়েছিলাম ঘোরার জন্য। তো সেখানে হচ্ছে মানে বুঝতেই পারতেছেন আপনারা হয়তো ভিডিও কিছু ক্লিপ দেখে। আমি তো আর সেভাবে কিছু উঠাইনি, এখানে জাস্ট এরা হচ্ছে বসেছিল। তো এরকম হচ্ছে জায়গায় জায়গায় বসা, তারপরে হচ্ছে এখানে আরও অনৈতিক কিছু কাজ হয়েছে যেটা হচ্ছে আমি আর প্রকাশ্যে বলছি না। তবে এই কাজের কারণে হচ্ছে এখানে পার্কের যে লোকজন যারা ছিল একটু নেতা টেতা টাইপের, তো ওরা সবাই হচ্ছে সে ছেলেটাকে ধরে ফেলে তারপরে সেই ছেলেটাকে একদম মারধর যা যা করা দরকার। এরপর পুলিশ আসলো, সবটা একদম আমাদের চোখের সামনেই। আর যে মেয়েটা দেখলাম একদম মানে কম বয়স, হয়তো 6-7-এ পড়ে। মেয়েটা পার্কের মধ্যেই কিন্তু দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এটা পুরোটা বাউন্ডারি দেওয়া বলে ওইটা কিন্তু পালাতে পারেনি। তবে আমরা তখন হচ্ছে মাত্র টিকিট কেটে ভিতরে ঢুকেছি, তখনও বুঝতে পারি নাই যে এখানে এত মানুষজন কিসের বা কি সমস্যা হয়েছে। তো পরবর্তীতে কিন্তু যখন আমরাও ঢুকেছি, মানুষ দেখতেছে আমাদেরকে সন্দেহ চোখে তাকাচ্ছে, মানে আমি এবং আমার হাজব্যান্ড সামনে ছিলাম, পরবর্তীতে হচ্ছে আমার আম্মু, ছোট বোন, বাবু ওনারা পিছনে ছিল। তো পরে যখন ওরা দেখতে পেলো যে না ফুল ফ্যামিলি সহ এসেছে, আমাদের মধ্যে কোনো গড়বড় নাই। তো যাই হোক, পরবর্তীতে হচ্ছে আমরা ভিতরে ঢুকতে পেরেছি, কিন্তু তখন হচ্ছে আমি একটু ভয় পেয়েছিলাম যে ভিতরে ঢুকবো কিনা, পরবর্তীতে কোনো সমস্যা হয়। কেন দেখছি পুলিশ আসছে, তো কি দরকার আছে এত ঝামেলা করার। আমাদের কিন্তু এখানে খুব বেশি এটা ঘোরার জায়গাও নেই। তো যেটা হয়েছে, ভিতরে ঢুকেই দেখলাম যে আমাদের পাশে আমরা হচ্ছে যে দাঁড়িয়েছিলাম তার সমান বরাবর হচ্ছে একটা ছেলে মেয়ে এমন হচ্ছে মানে এমনভাবে বসে যেখানে হচ্ছে যাই হোক। তো যারাই হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসেছিল তারা হচ্ছে সবাই একদম পুলিশ দেখে বের হয়ে যায়। আমরা যখন ভেতরে ঢুকি তখন প্রচুর পরিমাণে ভিড় ছিল, মনে হয় 20 মিনিটের মধ্যে পুরো পার্ক ফাঁকা হয়ে যায়। একটু পরে আপনাদেরকে দেখাবো। এই পার্কে খুব বেশি একটা এমন বাজে কিছু হয় না, কিন্তু কর্তৃপক্ষ যেহেতু ধরে ফেলেছে ওদেরকে হাতে নাতেই। তো এরপর দেখলাম যে ছেলে মেয়ের বাবা মাকে ফোন দিয়েছে। মেয়েটা অনেক বয়স কম, ছেলেটার হবে হয়তো 23-24 বছর বয়স। এই বয়সী ছেলেমেয়েরা ভুল পথে চলে যায়। আর একটা বিষয় হচ্ছে মেয়েটা কিন্তু একদম স্কুল ড্রেস পরা ছিল, হয়তো বাবা মাকে বলে বের হয়েছে যে স্কুলে যাচ্ছে বা কোচিং এ যাচ্ছে, তো যেটা আমরা দেখে বুঝলাম। তো সাথে যেহেতু আম্মু ছিল, আমার তো ভীষণ পরিমাণে লজ্জা লাগছিল। আমার হাজবেন্ডও বারবার আমার দিকে তাকাচ্ছিল, তো ভাবলাম যে না এখানে বেশিক্ষণ থাকা যাবে না। পরে দেখলাম যে পুলিশ ওদেরকে নিয়ে পার্ক থেকে বের হয়ে সাইডে গিয়ে হচ্ছে ওদের সাথে কি জানি আলাপ আলোচনা করতেছে, কর্তৃপক্ষ ছিল পার্কের। তো যাই হোক, আর পরবর্তীতে একদম পুরো পার্ক ফাঁকা হয়ে যায়, কেউ ছিল না, একটা মানুষও নেই। ওই 2-1 হচ্ছে যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ এসেছে, হয়তো সাথে বাচ্চা আছে, শুধুমাত্র তারাই ছিল। তো আমরাও বের হয়ে যেতে গিয়েছিলাম, পরে দেখলাম যে না সব যেহেতু খালি হয়ে গিয়েছে, তো আমাদের আর বের হওয়ার দরকার নেই। এরপরে হচ্ছে আমরা এখানে বসে ঘোরাঘুরি করতেছিলাম। আর আজকে যেটা হয়েছে, আমি একদম মানে বাচ্চা হয়ে গিয়েছি, আমার ছোট বোন, আমার মানে বেবি, তো সবার সাথে হচ্ছে আমি একটু বাচ্চাও করলাম। খুব ছোটবেলায় এরকম খেলনা দিয়ে খেলা হতো, কিন্তু বড় হওয়ার পরে এগুলো তো আর সম্ভব হয় না। কিন্তু এইখানে যা যা রয়েছে সব প্রত্যেকটা জিনিস খুবই স্ট্রং, বড় মানুষও কিন্তু ওঠে। তো আজকে ভাবলাম ঠিক আছে, যেহেতু পার্কে কোনো ছেলে মানুষ বা আশেপাশে কোনো মানুষ নেই, তো ঠিক আছে চলো আমিও না হয় একটু আজকে খেলা করি। বড় হয়ে গিয়েছি ঠিকই, কিন্তু মনটা কেন জানি এখনো বাচ্চাদের মতোই রয়ে গিয়েছে। এই পার্কটায় হচ্ছে এত পরিমাণে মানুষ থাকে। আজকে যেহেতু 14ই ফেব্রুয়ারি, তো মানুষের কিন্তু ভিড় বসার কথা, কিন্তু ওই যে ছিল ঠিকই, কিন্তু সবাই বের হয়ে গিয়েছে পুলিশের ভয়। কেননা ওদের মনে ভয় ছিল সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসেছে ঘোরাঘুরি করার জন্য, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে ভেবে হয়তো এসেছিল। তো যাই হোক, সেটা পুলিশের ভয় হয়তো আর পারেনি। তো এখানে হচ্ছে ভালোই হয়েছে আমাদের জন্য। ছোটবেলায় স্লিপার দিয়ে যে কত খেলতাম, তো আজকে আমার এটা উঠতে খুব ভয় হচ্ছিল। আমি এখন এখানে উঠে বসে আছি, আমি বলতেছি আমি যে এখন মানে নিচের দিকে যে নামবো আমার খুব ভয় হচ্ছে। আজকের দিনটাতে বাইরে এসে ভালোই হলো, অনেক এনজয় করলাম সবাই মিলে। আজকে অনেক আনন্দ করলাম, মনটা একদম ফুরফুরে হয়ে গিয়েছে। জীবনটা কিন্তু আমাদের খুবই ছোট্ট, এই ছোট্ট জীবনটা আসলে আনন্দ উপভোগ করা উচিত। প্রত্যেকটা মানুষের জীবনে ঝই ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকে, তারপরও এগুলোর মধ্যে থেকেও লাইফটাকে এনজয় করা হচ্ছে। আমি যে দোলনায় উঠলাম, স্লিপারে উঠেছি, তো এগুলোয় ওঠার কারণ কিন্তু আজকে এখানে কেউ ছিল না বলে উঠেছি। আপনারা হয়তো আশপাশটা একটু খেয়াল করে দেখতে পারবেন, এইখানে শুধুমাত্র পুলিশ আর হচ্ছে কর্তৃপক্ষ যারা ছিল সবাই কিন্তু পার্কের বাইরে গিয়ে ওদের নিয়েই হচ্ছে ব্যস্ত ছিল। তো এই কারণে হচ্ছে আজকে সবটা ফাঁকা ছিল বলে আমরাও একটু আমাদের মতো করে এনজয় করলাম। বাবু তো অনেক বেশি খুশি হচ্ছিল, কেননা ওকে নিয়ে আমরা খুব সহজে এটা বের হওয়ার সময় পাই না। ওই মাঝে মধ্যে যখন আমরা বের হই রেস্টুরেন্টে ঘুরতে যাই, কিন্তু ও তেমনটা আনন্দ করতে পারে না। তো আজকে ওকে দোলনায় দোল খাওয়ালাম, এদের স্লিপার উঠেছে, এখন খুব আনন্দ করছে সে। রোজ ডে, চকলেট ডে, কোনো ডে কিন্তু আমরা এসব পালন করি না। আজকের দিনে আমাদের হাতে সময় সুযোগ ছিল বলে আমরা একটু ঘুরতে বের হয়েছি। গৃহিণী আপুদের জন্য সব থেকে বড় সুযোগ সেটা হচ্ছে ঘরে বসে ইনকাম কর। এই যেমন হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ঘরে বসে ইনকাম করতে পারছি, সেটা হোক ঘরের কাজ, রান্না বান্না,
এবং বাইরে ঘোরাঘুরি। অনেকে বলে যে আপু আমার তো ঘরে তেমন পরিবেশ নাই, আমি কি ভিডিও করব। তা আমি তাদেরকে বলবো আপনারা শুধু জাস্ট রান্না বান্না দিয়ে ভিডিও শুরু করেন। নিজের চেষ্টা থাকতে হবে। এখন যদি বলি আমার লাক্সারি লাইফ স্টাইল নাই, আমার এই নেই সেই নেই, আমি তো পারবো না। আসলে এটা দিয়েই হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা যেভাবে আছি তেমনভাবেই আমরা কাজ শুরু করতে পারি। আমরা আমাদের কোর্স করাই এটা নিয়ে যে আপনারা কিভাবে চ্যানেল খুলবেন প্রফেশনাল নিয়মে। যেমন কিছু চ্যানেল খুললে কিন্তু হয় না এবং যেমন কিছু ভিডিও আপলোড দিলেও কিন্তু হয় না। ভিডিও আপলোড দেওয়ার সঠিক নিয়ম রয়েছে। আপনি ভিডিও যে ভাইরাল করবেন, ভিডিও কিন্তু এমনিতে ভাইরাল হয়ে যায় না। এই ভিডিও ভাইরাল করার টেকনিক রয়েছে, নিয়ম রয়েছে, যে নিয়ম আপনাকে জানতে হবে। তো এই কাজগুলাই কিন্তু আমরা আমাদের কোর্সে শিখাই। প্রত্যেকটা কাজ যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। নিজের মন মতো ভিডিও ছাড়লেই হয় না। অনেকে দেখি যে 600-700 ভিডিও দিয়ে রাখে চ্যানেলে, 2-3 বছর ধরে চ্যানেলে কাজ করতেছে কিন্তু সেখান থেকে তারা কোনো কিছু অর্জন করতে পারছে। সেটার একমাত্র কারণ হচ্ছে তারা সঠিক নিয়ম ফলো করছে না। ইউটিউব নিজেই বলে দিয়ে যদি আপনাদের নিয়ম এবং রুলস মেনে যদি কাজ না করেন সেক্ষেত্রে সারা জীবন কষ্ট করলেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এমনভাবে কাজ শিখাই যেন তারা আমাদের কাছ থেকে কাজ শুধুমাত্র শিখবে না, এখান থেকে কাজ শিখে তারা যেন ইনকামও করতে পারে। আমরা কিন্তু প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করি, কেননা আপনারা আমার এখানে কাজ শিখবেন ঠিক পরবর্তী যদি আপনার একটা হেল্প লাগে তখন আপনি কার কাছে যাবেন। তো এই প্রত্যেকটা হেল্প হচ্ছে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে করি ইনশাআল্লাহ। যারা কিনা হচ্ছে সত্যিকার অর্থে কাজ করতে যাচ্ছেন এবং ইনকাম করার ইচ্ছে আছে তারাই উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারটিতে যোগাযোগ করেন। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।